এবং মহান আল্লাহ পাক যেন তার সুস্থ করে এবং সামনে নির্বাচনে বিএনপি সরকার ক্ষমতায় আসবে এবং এই দেশের নেতৃত্ব দেবে ম্যাডাম খালেদা জিয়া। আমরা সেই দোয়া ওনার জন্য করব। আমি সেই সাথে আমি কয়েকদিন এদিক ওদিক কথা শুনছি জানার নেতার বিপক্ষে এগুলো লেখালেখি অনেক কথাবার্তা হয়, উস্কানিমূলক কথা বলেন। দেখেন, আমি একটা কথা আপনাদের বলবো, আপনারা হচ্ছে কুয়োর ব্যান, সাগরের খবর নেবেন না কেউ। কুয়োর ব্যান কুয়োয় থাকবেন। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান যার নেতৃত্বে খুকসা স্বাধীন হয়েছিল, যে নেতা আহলি রোডে যদি আসে ডাক দেয় হাজার হাজার 2,000-5,000 লোক এক ঘন্টার ভিতরে সেই নেতার বিপক্ষে আপনি কথা বলতে পারেন না। আপনি আলাউদ্দিন খান বলেছে যে বিএনপি যিনি মনোনয়ন নিয়ে আসবে আমরা তাকে নির্বাচন করব। আপনি প্রাথমিক একটা চিকিৎসা আছে, সেই চিকিৎসা হচ্ছে দেখে আপনার একটা পরিবেশে যে কার ব্যথা কম দেখি না, তা না হলে যে পরে ইন্টারভাইটিক দেবে, ইন্টারভাইটিক কে নিয়ে আসে সেটা আমরা দেখবো। আপনারা তার বিপক্ষে এলোমেলো কথা বলবেন। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজাদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছে আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রিজাউল করিম মাস্টার। মোহাম্মদ রিজাউল করিম মাস্টারকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমবাড়িয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, খোকসা থানা বিএনপির নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির একাংশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সর্বপ্রথমেই এই ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব নুরুদ্দিন মন্ডলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে এই ওয়ার্ডেরই তথা 7 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান আমাদের আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, তাদের মাগফিরাত কামনা করছি। আমি 1996 সালে যখন বিএনপিতে যোগদান করি তখন নুরু মন্ডল ছিল আমার গুরু। তার সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করে প্রত্যেকটা অনুষ্ঠান কার্যক্রম সব কিছু তার সামনে রেখে করেছি। আমার যতদূর মনে পড়ে যত অনুষ্ঠানই হয়েছে সর্বপ্রথম হয়েছে কোন্টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপর, তারপরে ইউনিয়নের অন্যান্য জায়গা। কিন্তু এবার আমরা ম্যাডামের দোয়া মাহফিল, এটা আমি মনে করি সে না থাকার কারণে এবং রব না থাকার কারণে আমরা সবার পরে এই ইউনিয়নের সবার পরে এই ওয়ার্ডে তথা আমবাড়িয়ার এই 6টা ওয়ার্ড এটাই আমরা দোয়া মাহফিল বিলম্ব করে ফেলেছি। এরা একমাত্র চৌকস রাজনীতিবিদ থাকা অবস্থায় কোনোদিন সে ফেল করেননি। তার উত্তরসূরি আমাদের সাবু
আমি আল্লাহর কাছে দোয়া করি সাবু যেন তার বাবার হারানো ঐতিহ্য এটা যেন ধরে রাখতে পারে। সেই সাথে আমি উপস্থিত সবাইকে বলবো, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, কার দোয়াকে কখন আল্লাহ কবুল করে জানি না, আপনারা মনে প্রাণে তার জন্য দোয়া করবেন। আর সামনে নির্বাচন যেহেতু তফসিল হয়ে গেছে, আপনাদের অনুরোধ করব, খোকসা থানার মধ্যে বিগত দিনে আমবাড়িয়া ইউনিয়ন যেভাবে বিপুল ভোটাধিক্যে ধানের শীষকে বিজয় করেছেন, এবারেও তার জন্য ব্যত্যয় না ঘটে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ রিজাউল হোসেন মাস্টারকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং রোগ মুক্তির উপলক্ষে যে দোয়া মাহফিল, এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন মামুন নুরুদ্দিন মন্ডলের সুযোগ্য ছোট সন্তান মোহাম্মদ মোকাররম হোসেন সাবু। সাবুর নেতৃত্বে সাবু, রিজাউল ভাই, মিলন, সালাম ভাই, আকবর মেম্বার, দাউদ ভাই, ইউনুস মোল্লা, রফিক মন্ডল, জামাল ভাই, ভুলু ভাই সহ আমাদের আন্দোলনের যেসব বিএনপির নেতৃবৃন্দ আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই দোয়া অনুষ্ঠানটি ইনশাআল্লাহ সফল হতে যাচ্ছে। আমরা সাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করছে, ওর কাজের জন্য ব্যস্ত আছে, হয়তো স্টেজে আসতে পারছে না। তারপরে আমি সাবুকে অনুরোধ করবো একটু স্টেজে আসার জন্য। আমি মোকাররম হোসেন সাবুকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মতিয়ার রহমান মতিয়ার তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মোকাররম হোসেন সাবু, তুমি স্টেজে আসো। সাবু, এই তুই তোমার পাশে দাঁড়াও না সাবু। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মোজালেম হোসেন মাস্টার। জনাব মোহাম্মদ মোজালেম হোসেন মাস্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা সবাই অবগত হচ্ছেন আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। এজন্য যারা বিএনপি করেন, আমারও চোখ দিয়ে পানি বেরোয় মাঝে মধ্যে, যে যখন দু একজন এসে বলে উনি হয়তো আর ফিরবেন না। আমরা যেহেতু বিএনপি করি, খালেদা জিয়ার বিপক্ষে কোনো কথাই আমরা যারা বিএনপি করি, আমার একটা ধারণা কারোর কাছেই ভালো লাগে না। যখন আমাদের কাছে এসে এই কথা বলেন, তখন হয়তো আমরা মুখের উপরে কিছু বলতে পারি না, কিন্তু আমি জানি যে তারা হয়তো আমাদের বিএনপিকে ভালোবাসেন না। যা আমরা ওনার রোগ মুক্তির জন্য দোয়ার মাহফিল অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন মোকাররম হোসেন সাবু, আমাদের অনেক স্নেহাস্পদ। উক্ত অনুষ্ঠানে আপনারা জানেন এই খোকসা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান উপস্থিত আছেন। ওনার সফর সঙ্গী অনেকেই, আমি ওনাদের নাম বলতে গেলে যেহেতু সময় অল্প, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু সবারই নাম বলতে গেলে সময় দরকার। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে
যে আমবাড়িয়ার মাটি বিএনপির ঘাটে। এটা কিন্তু অনেক আগে থেকে আমরা দেখেছি যে বারবার আমরা নুরুদ্দিন মন্ডলের কথা বলছি, আব্দুর রব খানের কথা বলছি। ওনাদের সাথে আমি ছোট মানুষ হলেও রব, আমি, রিজাউল মাস্টার আমরা অনেক কাজে অংশগ্রহণ করেছি। আপনারা অনেকেই জানেন যে আমরা ওনাদের থেকে অনেক ছোট ছিলাম, কিন্তু অনেক কাজ ওনারা যেটা পারতেন না সেটা আমাদের দিয়ে করাতেন। দৌড়াদৌড়ি যা করার আমি রিজাউল মাস্টার, রব, ছোট রব বলতাম আমরা এই রবকে। যাই হোক, আমরা এই কাজ করেছি। আমরা জানি যে আমবাড়িয়ার মাটি বিএনপির ঘাঁটি। আমার কাছে মনে হচ্ছে যে আসলেই ধানের শীষের কথা শুনলেই আমবাড়িয়ার লোক দলে দলে যোগদান করে। এজন্য আমবাড়িয়ার প্রত্যেকটা ধানের শীষের যারা কর্মী, ভোটার প্রত্যেককেই ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই যারা আমাদের নেতার সাথে সফর সঙ্গী হিসেবে আসতেন, তাদের সবাইকে। আমি আপনাদের সামনে আসলে বেশি কথা বলবো না, যেহেতু আগেই বলছে সময় অল্প। আমরা একটা কথাই শুধু বলি যে ধানের শীষ, আমরা অবশ্যই ধানের শীষকে সমর্থন করি এবং তার জন্য পরিশ্রম করি। যা যা করার দরকার তাই তাই করবো। হয়তো অনেকেই মনে করতে পারেন যে তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি আছে কিনা। আমরা শুধু বলছি যে আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, উনিও কিন্তু একটা বক্তব্যে বলছেন যে আমরা একসাথে 5,000 মানুষ খাওয়া দাওয়া করি ধানের শীষের জন্য নামবো। এখন ধানের শীষ কার, সে বিষয়টা কিন্তু উপরে। ধানের শীষ যার, আমরা তার, কিন্তু ধানের শীষ বিষয়টা এখনো সমাধান হয় নাই বলেই কিন্তু আমরা এখনো হয়তো মনে করতে পারেন যে আমরা যাচ্ছি একদিক আর একজন যাচ্ছে একদিক, এরকম না। আমরা কিন্তু ধানের শীষ কনফার্ম হওয়ার সাথে সাথে আমাদের নেতার সাথে আমরা যারা আছি তারা সবাই একসাথে ধানের শীষের জন্য কাজ করবো। অতএব এখানে বিভেদ সৃষ্টির কথা না করি, আমরা সবাই ধানের শীষের জন্য কাজ করব এই কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মোতালেব হোসেন মাস্টারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে খুলশা উপজেলা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ রফিক মন্ডল। জনাব মোহাম্মদ রফিক মন্ডল।